বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في النشرة. عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم سئل عن النشرة فقال هي من عمل الشيطان. رواه أحمد بسند جيد وأبو داود. وقال سئل أحمد عنها فقال ابن مسعود يكره هذا كله. وفي البخاري عن قتادة قلت لابن المسيب رجل به طب أو يؤخذ عن امرأته أيحل عنه أو ينشر؟ قال لا بأس به إنما يريدون به الإصلاح فأما ما ينفع فلم ينهى عنه. وروي عن الحسن أنه قال لا يحل السحر إلا ساحر. قال ابن القيم رحمه الله تعالى النشرة حل السحر عن المسحور وهي نوعان: حل بسحر مثله وهو الذي من عمل الشيطان وعليه يهمل قول الحسن فيتقرب الناشر والمنتشر إلى الشيطان بما يحبه فيبطل عمله عن المسحور. والثاني النشرة بالرقية والتعوذات والأدوية والدعوة المباحة فهذا جائز. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে সিফাতে গুণাবলীতে কাজে ইবাদত বন্দেগীতে কোনো কিছুই শরীক নেই। ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। দাতা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, তেমনি বালা মুসিবত সবকিছু আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে থাকেন। যদি বান্দা সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়, আর যদি অসৎ লোক হয় তো আল্লাহ পাক তার সংশোধন চান বা তাকে কিছু শাস্তি দিতে চান দুনিয়ার। তারপরে যদি সংশোধন হয়ে যায় তাহলে তো ভালোই, আর না হলে আখিরাতে তার জন্য বড় শাস্তি রয়েছে। সালাত এবং সালাম নাযিল পেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার বাইরে রাখেননি। আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন এবং সবচেয়ে বেশি তার পরীক্ষা হয়েছে। এইভাবে আম্বিয়া রাসূলগণের পরীক্ষা, আর পরীক্ষাকে আরবি ভাষায় বলা হয় বালা। আমাদের বাংলায় অনেকে মনে করেন বালা মানে হচ্ছে শুধু আযাব শাস্তি, না, বালা মানে হচ্ছে পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করব। নাবলুয়া বালা থেকে নাবলুওয়ান্নাকুম, তো বালা মানে হচ্ছে পরীক্ষা। মুসিবতের মাধ্যমে বিপদ আপদে আপতিত করে আল্লাহ পাক পরীক্ষা করেন ঈমানের, আমলের, ধৈর্যের, অটলতার। আল্লাহ পাকের কাছে চাইছে না, গায়রুল্লাহর আস্থা নাই, ধর্ণা দিতে যাচ্ছে, এই বিভিন্ন দিকের পরীক্ষা হয়ে থাকে। আমাদের দর্শের বিষয়বস্তু কিতাবুত তাওহীদ। এই কিতাবুত তাওহীদের আমরা আজকের যে বিষয়ে এসে পৌঁছেছি তা হচ্ছে জাদুর চিকিৎসা। জাদুর চিকিৎসা জাহিলিয়াতের যুগে, শিরক কুফরির যুগে মুশরিকরা জাদু দূর করত জাদু দিয়ে, যাকে সাধারণত নসরা বলা হয়। কিন্তু এমনি শাব্দিক অর্থ নসরার এই নয় যে জাদু দিয়ে জাদু দূর করা। এটা প্রচলিত জাহিলি যুগের বা কাফের মুশরিকদের, বিদিনদের, বিধর্মীদের, যারা আল্লাহ পরকালের পরোয়া করে না, আল্লাহ পাক ধরবেন, জবাবদেহি করতে হবে, ঈমান হারিয়ে যাবে, এসব যাদের পরোয়া নেই। এইরকম অনেক মুসলিম সমাজের লোকেরাও রয়েছে যারা জাদু লেগেছে, বান লেগেছে, যেইভাবে হোক না কেন দূর করতে হবে। ওদের কোনো পরোয়া নেই, ঈমান গেল, আখিরাত ধ্বংস হইল, জাহান্নাম চিরকালের জন্য অবধারিত হলো, এই অবস্থায় মারা গেলে চিরকালে জাহান্নামে হইতে হবে, কাফের মুশরিক হয়ে যেতে হবে, শিরকের অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এসব নিয়ে যাদের পরোয়া নেই, তাদের যেভাবে হোক না কেন, আমার ছেলে ভালো হইলেই হলো, আমার স্ত্রী ভালো হইলেই হলো, আমি নিজে সুস্থ হলেই হলো, এইরকম চিন্তাধারা এক শ্রেণীর মানুষের। এটা হচ্ছে জাহিলি যুগের মানুষের চিন্তাধারা, কাফের মুশরিকদের চিন্তাধারা, যে আমার লাভ হইলেই হলো। কোনখান থেকে হচ্ছে না হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এটা আমার দেখার বিষয় নেই, হইলেই হইল লাভ।
পক্ষান্তরে একজন মুমিন মুসলিম যারা আল্লাহ পাকের তৌহিদ একত্ব বুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ বুঝে, ইসলামিক তরিকা বুঝে, হালাল হারাম বুঝে, জায়েজ না জায়েজ বুঝে, ইমানকে রক্ষা করতে চায়, হেফাজত করতে চায়, ইমানকে প্রাধান্য দিয়ে থাকে, আর তারপরে বৈধ তদবির বা যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলিকে গ্রহণ করে, তারা সবসময় দেখে যে কোরআনে বা হাদিসে কতটা আমাদেরকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অনুমতি দিয়েছেন। জাদুর চিকিৎসার ইসলামিক ব্যবস্থা রয়েছে, কিন্তু ইসলামিক ব্যবস্থা অনেক সময় নিজে কিছু কর্ম করতে বলে যে আপনারও কিছু কর্মের প্রয়োজন রয়েছে। আর জাদু শিরক কুফরির আশ্রয় নিলে আপনি শিরক কুফরির অবস্থায় থাকলেও ফায়দা হয়ে যাবে, আপনার কোনো কর্মের প্রয়োজন নেই, আপনার পাপ থেকে বাঁচার প্রয়োজন নেই, অপবিত্রতা থেকে বাঁচার প্রয়োজন নেই। যত নাপাক থাকবেন, যত পাপে ডুবে থাকবেন, তত বেশি শয়তান, জিন শয়তান সাহায্য করবে, তত বেশি নাপাকি দিয়ে আর শিরক কুফরি দিয়ে জাদুর মন্ত্রতন্ত্র হবে, জাদু দূর করা যাবে, বান দূর করা যাবে, যার ফলে যতই পাপে ডুবে থাকেন না কেন আপনার জাদুর চিকিৎসা হয়ে যাবে সহজ। তাহলে নিজের পাপও চলতে থাকলো, হ্যাঁ, বেনামাজি হয়ে থাকলো, বেদিন হয়ে থাকলো, নাপাক অবস্থায় পড়ে থাকলো, ঘরে ছবিতে ভরপুর থাকলো, ঘরে গান ফিল্ম বাজনা সবকিছু হচ্ছে, তাও হইতে থাকলো, জাদুর চিকিৎসা হচ্ছে। কারণ শিরক কুফরি দিয়ে জাদুর চিকিৎসা হচ্ছে, শয়তান আরো বেশি সাহায্য করে পাপ করলে। এই জন্য জাদু দূর করা, জাদু দিয়ে, এটা সাধারণ মানুষের জন্য সহজ, মূর্খদের জন্য সহজ, বেদিন লোকদের জন্য সহজ, কাফের মুশরিকদের জন্য সহজ, যারা আল্লাহমুখী নয়, আখিরাতমুখী নয়, জান্নাতমুখী নয়, তাদের জন্য সহজ। জান্নাত হারালো, আখিরাত হারালো, আল্লাহ পাকের সন্তুষ্টি হারালো, কিন্তু জাদুর চিকিৎসা হয়ে গেল। পক্ষান্তরে যারা মুমিন মুসলিম আল্লাহর দ্বীনের হেফাজত করতে চায়, জান্নাতকে সুরক্ষিত করতে চায়, জান্নাত হারা যেন না হয়, তাদের জন্য ব্যবস্থা রয়েছে, ইমানের মাধ্যমে, আমলের মাধ্যমে ব্যবস্থা রয়েছে। এই দর্শে লেখক রহমতুল্লাহ আলাই এই জাদু দূর করার ব্যবস্থা উল্লেখ করেছেন। লেখক বলছেন, বাবু মাজাফিন নুসরা, এই অধ্যায় হচ্ছে এই বিষয়গুলি সম্পর্কে যা এসেছে কোরআনে বা হাদিসে বা শরীয়তে, সালাফে সালেহিন থেকে, সাহাবাই কেরাম, তাবেইন থেকে, ফিন নুসরা মানে জাদু দূরীকরণ সম্পর্কে। নাসারা ইয়ানসুর মানে কোনো কিছু খুলে দেওয়া, দূর করে দেওয়া। তো জাদুর বাঁধন দেওয়া হয়েছে, জাদু লাগিয়ে দেওয়া হয়েছে, জাদুকে খুলে দেওয়া, একে নুসরা বলা আরবি ভাষায়। সেটা বৈধভাবে হইতে পারে, শরীয়ত সম্মত হইতে পারে, আবার অবৈধ হইতে পারে, শিরক কুফরির আশ্রয় নিয়ে হইতে পারে, যা আমাদের আজকের আলোচনায় আসবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে একটি হাদিস বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আনি নুসরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় নুসরা সম্পর্কে, মানে জাদু দূরীকরণ সম্পর্কে, জাদুর চিকিৎসা সম্পর্কে, জাদুর বাঁধন খুলে দেওয়া সম্পর্কে, যে জাদু করে দেওয়া হয়েছে, জাদু লেগে গেছে, বান লেগে গেছে, এখন এটা দূর করব কি করে? ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, হিয়া মিন আমালিশ শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজকর্ম, এটা হচ্ছে শয়তানের কাজকর্ম, শয়তানের মন্ত্রতন্ত্র, মিন আমালিশ শয়তান। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু দূরীকরণ সম্পর্কে যে নুসরা শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাহেল কাফের মুশরিকদের মাঝে পরিচিত ছিল, তার সম্পর্কে বলেছেন, তার হুকুম সম্পর্কে বলেছেন। নুসরা আরবরা শুনতে ওই জামানায় বুঝতো যে নুসরা মানে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, কাফেররা, আমাদের বাপদাদা আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দুল মুনাফ, যেটা বুঝে সেটা হচ্ছে যে জাদু দিয়ে জাদু দূর করা, জাদু দিয়ে জাদু দূর করা, এটা হচ্ছে সেই যুগের নুসরার ভাষা আর সেই ভাষার অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মগজে যা ঢুকে আছে তারই না হুকুম বলবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই নুসরার হুকুম সম্পর্কে বললেন, হিয়া মিন আমালিশ শয়তান, এটা হচ্ছে শয়তানের মন্ত্রতন্ত্র, শয়তানের কাজকর্ম। হাদিসটি সুনানে আবু দাউদে আছে, হাদিস নম্বর 3868 আর মুসনাদ আহমদের 3য় খণ্ড 294 পৃষ্ঠায় রয়েছে। রাহু আহমদ বেসানাদিন জাইয়িদ, লেখক বলছেন যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন বড় সুন্দর সনদে, মানে বিশুদ্ধ সনদ, সহিহ সনদ। ও আবু দাউদ, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন।
ওয়াকালা এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করে বলেছেন, সোয়েলা আহমদ ও আনহা, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে, চতুর্থ ইমাম, 4 ইমামের এক ইমাম, প্রসিদ্ধ ইমাম মুহাদ্দিস ফাকিহ, তাকে জিজ্ঞাসা করা হয় আনহা মানে এই নুসরা সম্পর্কে, যে হাদিস তো আছে আপনার এই সম্পর্কে কি জানা আছে। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয় নুসরা সম্পর্কে, মানে জাদু দূরীকরণ সম্পর্কে, জাদু দিয়ে জাদু দূর করা সম্পর্কে। ফাকালা, তখন ইমাম আহমদ জবাবে বলেন, ইবনু মাসউদিন ইয়াকরাহু হাযা কুল্লাহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, বড় হাফেজে কোরআন, আলেমে দ্বীন সাহাবী, তিনি এ সমস্তকে ঘৃণা করতেন। ইয়াকরাহু অপছন্দ করতেন, ঘৃণা করতেন। ইয়াকরাহু সালাফে সালেহিনরা, সাহাবায়ে কেরামরা ব্যবহার করতেন, তাবেঈনরা, তাবা তাবেঈনরা ব্যবহার করতেন কোন নিষিদ্ধ কাজ, নাজায়েজ হারাম কাজ সম্পর্কে। তারপরে এই ভাষাটাই দীর্ঘদিন চলে, এমনকি ফিকার কিতাবেও, হানাফি ফিকাতেও বলেছে যদি শুধু মাকরুহ বলা হয় কোনো বিষয় সম্পর্কে, তার মানে সেটাকে মাকরুহে তাহরিমি ধরবো, মানে এমন ঘৃণিত বা এমন অপছন্দনীয় যেটা হচ্ছে হারাম। তার মানে পরবর্তীকালে ফোকাহারা মাকরুহকে 2 ভাগে ভাগ করেছে, মাকরুহকে 2 ভাগে ভাগ করেছে তাদের ভাষায়। একটা হচ্ছে মাকরুহ তাহরিমি, মানে এমন মাকরুহ ঘৃণিত, শরীয়তে ঘৃণিত, আল্লাহ পাকের কাছে ঘৃণিত, রাসূলের কাছে ঘৃণিত, যেটা হচ্ছে হারামের পর্যায়ে, হারাম নাজায়েজ তাহরিমি। আর হচ্ছে মাকরুহ তানজিহ বা তানজিহি, এমন অপছন্দনীয়, এমন ঘৃণিত যেটা থেকে বাঁচা উচিত, নাজাহা বা নাজ্জাহা মানে বাঁচিয়ে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটাই, এই শব্দটি এসেছে, যে হাদিসে রয়েছে যে 2টা লোককে মদিনায় কবরে আযাব হচ্ছিল, দাফন হয়েছে, কবরে আযাব হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই লোকগুলিকে কবরে আযাব হচ্ছে, এই 2টা কবরে হামায়ু আযাবানি ফি কাবীরিন, আর খুব বড় কারণে কবর আযাব হচ্ছে না, মানে বাঁচতে পারত। গুনাহগুলি কাবীরা, বালা ওয়া ইন্নাহু লাকাবীর, গুনাহটা কাবীরাই, কিন্তু এমন বড় বিষয় ছিল না, বাঁচতে পারত। মানে খেলতামাশার মতো গুনাহ করা, গুনাহ 2 রকম, কিছু গুনাহ আছে করতে খানিকটা জটিলতা আছে, বাধা আছে, অপর ঘরে চুরি করা, ডাকাতি করা, তাই না, এই ধরনের যেগুলি সমাজ বিরোধী পাপ, সেগুলিতে জটিলতা আছে, তাই না। সমাজের কাছে আপনি দোষী, এই জন্য অনেকে সমাজের ভয় করে, আল্লাহর ভয় নাই কিন্তু সমাজের ভয় করে না, বাপ মায়ের ভয় করে না, বংশধরের ভয় করে না, বংশধর মানহানি হবে, অধিকাংশ আজকাল মানুষের অবস্থা এরকম। আর কিছু গুনাহ আছে যেগুলি এমনি খেলতামাশার মধ্যে হয়ে যায়, অপরাধী মনে করে না, গল্পের ছলে হয়ে গেল, অচেতন অবস্থায় হয়ে গেল, কিন্তু কাবিরা গুনাহ। আম্মা আহাদুহুম ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের একজন চুগলখড়ি করে বেড়াতো। চুগলি করা খুব সহজ কাজ, আর বাঁচলেও সহজ কাজ, আর বাঁচলেও সহজ, এইটাকে কোনো দোষণীয় মনে করেন না লোকেরা। এখানে একটা কথা শুনলো কোন এক ভাইয়ের বিরুদ্ধে, ওর সম্পর্কে একটা বিরূপ মন্তব্য, খারাপ মন্তব্য হয়ে গেল, তার মধ্যে দোষ থাকার নাই, আছে দোষ হয়তো হয়ে গেল, আচ্ছা হয়ে গেল, কথাটা এখানে থেকে যেত না, এখান থেকে তাড়াতাড়ি ওই লোক গেল একজন এদের মধ্যে, যে ওই যে লোক সম্পর্কে সমালোচনা করা হয়েছে তার কাছে একটু ভালোবাসা নেওয়ার জন্য, তার প্রিয়জন হওয়ার জন্য, তার কাছ থেকে কিছু দুনিয়া স্বার্থ নেওয়ার জন্য। আর জানেন আজকে ওইখানে আপনার সম্পর্কে খারাপ আলোচনা হচ্ছে, আপনার বদনাম করেছিল অমুক, ওর বন্ধুত্ব অর্জন করতে চাইলো, কিন্তু এই 2 জনের মাঝে বিরাট একটা শত্রুতা সৃষ্টি করে ফেললো। 1 সেকেন্ড হয়তো লাগলো না কথাটা বলতে, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু যে লোকটা একটা খারাপ মন্তব্য করে ফেলেছে, হয়তো ওর মধ্যে দোষ আছে অথবা নাই, হতে পারে, তার দ্বারাও গোনা হইতে পারে, বাড়াবাড়িও হইতে পারে, লাগিয়ে দিতে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কি করলো, একবার সম্পর্কে আগুন লাগিয়ে দিল, ছিন্ন ভিন্ন করে দিল, তাই না। বাপ মায়ের মধ্যে অনেক সময়, স্বামী স্ত্রীতে এরকম হয়ে যায়, ভাই হয় বা ভাই বোনে হয়, আত্মীয় স্বজনদের মধ্যে হলে তো আরো বড় অপরাধ, এমনিতে কাবিরা গুনাহ। তো চুগলখড়ি করতে একটা লোক। ও আম্মাল আখার ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, দ্বিতীয় ব্যক্তি পেশাব থেকে বাঁচত না, মানে ইয়াস্তানজিহু হয়ে যায়, ওখান থেকে মাকরুহ তানজিহ পাবে, তা ফেলতে, মানে এমন অপছন্দনীয় কাজ যেগুলি থেকে বেঁচে থাকা উচিত, হারাম না হইলেও। যেমন ওর উদাহরণ দিয়েছে যে দাঁড়িয়ে পান করা, দাঁড়িয়ে পেশাব করা, ঠিক আছে, এই ধরনের বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি সাগীরা গুনাহ, কিছু সাগীরা গুনাহ যেগুলি আছে, অনেকগুলি মাকরুহাত আছে, হারাম নয় হয়তো। তো এগুলি ফোকাহাদের কিন্তু পরের ভাগ, আর সাহাবায়ে কেরামরা
কারিহা একরাহ শব্দটি ব্যবহার করতেন নিষিদ্ধ কাজ সম্পর্কে, হারাম না যায় তাদের কাছে, যেগুলি করা যাবে না শরীয়তে ওগুলি হচ্ছে মাকরুহ। এই জন্য মাকরুহ শব্দ কোথাও দেখলেই আপনারা হালকা মনে করে নেবেন, এটা ফিকহের কিতাব থেকে জন্ম নিয়েছে, এটা কোরআন হাদিস থেকে জন্ম নেয়নি। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারীমে কুফরি, ফাসিকি, নাফরমানি এগুলি সম্পর্কে কারিহা শব্দ ব্যবহার করেছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ তোমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। কাররাহা আল কুফরা, কুফরি চাইতে বড় পাপ আছে নাকি? নাস্তিকতা, দিনকে অস্বীকার করা, নামাজকে অস্বীকার করা ইত্যাদি, রোজা অস্বীকার করা, হ্যাঁ, হেজাব পর্দা অস্বীকার করা, চোরের হাত করা অস্বীকার করা ইত্যাদি বড় অপরাধ আছে নাকি? শিরক, আল্লাহর হক কাউকে দিয়ে দেওয়া, এগুলো হচ্ছে কুফরি। কুফর অল ফুসুকা, ফাসিকি, ফাসিক মানে কাবিরা গুনাহ, অল ইসয়ান এবং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ, নাফরমানি, তো সবগুলি তো হারাম কাজ। তারপর আল্লাহ কি বললেন? কাররা, হারামা বলেছেন কি? কাররা। তাহলে বুঝা গেল কোরআন হাদিসের ভাষায় মাকরুহ মানে খাও, মাকরুহ মানে করো, না না এটা নয়। যেমন আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা এতেই গোমরা হয়েছে, তামাক জাতীয় জিনিস সম্পর্কে, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক সম্পর্কে। মাকরুহ মানে খাও, হ্যাঁ, মাকরুহ মানে পান করো, মাকরুহ মানে ব্যবহার করো না, কখনো না। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইমাম আহমদ বলছেন যে তিনি এই ধরনের যে কোনো উপায়কে সবগুলিকে কি করতেন? ইয়াকরাহ, ঘৃণা করতেন। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বিশেষ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো সোজা করে দিতেন, জুতো বহন করতেন, উঠিয়ে যখন কথা হবে জুতোটা উঠিয়ে নিলেন, ব্যাগে উঠিয়ে নিলেন। সাহেব ও নালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাল, জুতা, স্যান্ডেল তিনি বহন করতেন। এই সাহাবী বলছেন কি তার বক্তব্য যে নুসরা হচ্ছে কি শুরু থেকে শেষ পর্যন্ত ঘৃণিত, মানে শরীয়তে নিষিদ্ধ, হারাম। জাদু দিয়ে জাদু দূর করা যাবে না। এখন এতে স্পষ্ট বলা হয়নি যে আর অন্য কোনো পন্থা আছে কিনা, কিন্তু বাকি আলোচনাগুলি শোনেন এই অধ্যায়ে, তাহলে বুঝতে পারবেন। অফিল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, ইনি কাতাদা সাহাবী না, আবু কাতাদা একজন সাহাবী আছে, কাতাদা আছে, কিন্তু এই কাতাদা হচ্ছেন কাতাদা ইবনে দাআমা সাদ্দুসি আল বসরি, বাসরার লোক। তিনি বড় হাদিসের হাফেজ ছিলেন, সিকাতুন হাফেজ, তাবেঈনদের অন্তর্ভুক্ত। আর তার ইন্তেকাল 100 পরে কিছু সময় গেছে, 100 হিজরির পরে, তার মানে তিনি তাবেঈ। এই কাতাদা বলছেন কুলতু ইবনুল মুসাইয়িব, আমি সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলাকে বললাম। সাঈদ ইবনে মুসাইয়িব হচ্ছেন প্রখ্যাত তাবেঈ, মদিনার বড় তাবেঈ, বড় মাপের তাবেঈ। তার ছাত্র আরেক তাবেঈ কাতাদা। জিজ্ঞেস করলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ, তাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়েছে, তার উপাধিতে বলা হয়েছে যে সমস্ত তাবেঈনদের শিরোমণি। যেমন সাহাবায়ে কেরামদের যদি বলে সাইয়্যিদুস সাহাবা আবু বকর, তাই না? ওই রকম সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈদের মধ্যে শীর্ষস্থানীয় জিনিস তিনি হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। রাজুলুন বিহি তিব্বুন, সাঈদ ইবনে মুসাইয়িব সম্পর্কে শুনবেন যে তার ইবাদত বন্দেগীর কেমন অবস্থা ছিল আর আমাদের কেমন অবস্থা। তাহলে আমাদের কেমন হওয়া উচিত, কত অগ্রগণ্য হওয়া উচিত, তাদেরকে ভালোবাসে, তাদের ভালোবাসার দাবি কি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি জীবনে নামাজে কোন মানুষের 40 বছরে পিঠ দেখেননি। জামাতে নামাজ পড়তে গিয়ে কোন লোকের পিঠ এই দিকটা দেখেননি কোনদিন। তার মানে কি সবসময় প্রথম কাতারে নামাজ পড়েছেন, তাও মসজিদে নববীতে, মদিনার মানুষ মসজিদে নববীতে সর্বদা 40 বছর ধরে। কোনদিন বলছে যে আমি কোন লোকের এই ঘাড় বা পিঠ আমি কোনদিন দেখিনি। আর আপনি যদি তাকবীর তাহরিমাটা না ধরতে পারেন, জামাত ছুটে যায়, রাকাত ছুটে, প্রায় 1 রাকাত 2 রাকাত ছুটে যান, তাহলে কোথায় আছেন, কোন ক্ষেতের লোক আপনি? আর হয়তো খুব মানে এতে বসে আছেন আত্মহংকারে যে আমি ইসলামের অনেক কিছুই করি, ইসলামের অনেক কিছুই করি। তাকে জিজ্ঞাসা করা হয় রাজুলুন বিহি তিব্বুন, একটা লোককে জাদু আছে। তিব্বুন মানে সেহর, এখানে তিব মানে হচ্ছে আসলে চিকিৎসা। এই জন্য তিব মানে আজকালকার ভাষায় তিব মানে ডাক্তারি, তিব মানে ডাক্তারি, আর তাবিব মানে ডাক্তার, তাবিব ডাক্তার, আর তিব মানে ডাক্তারি। এই কুল্লিয়াতুত তিব বলছে, মানে মেডিকেল কলেজকে,
মেডিকেল কলেজকে কি বলা হচ্ছে? কলিত তিব মেডিকেল। তো জাদুকে কেন এখানে তিব বলা হইলো? এই জন্য বলা হয়েছে যে যেটাকে বলা হয়েছে আরবি ভাষায় ফাল বলা হয়। ভাষ্যকার বলছেন যে এতে ফাল নেওয়া হয়েছে মানে সুধারণা, যদিও একে জাদু লেগে গেছে কিন্তু জাদু থাকবে না, ভালো হয়ে যাবে, এটা হচ্ছে ফাল। হ্যাঁ, নেক আশা রাখা, হ্যাঁ, ভালো ধারণা রাখা, এই অর্থে জাদুকে তিব বলা হয়েছে। একটা লোকে জাদু আছে, যে কোনো রকমের জাদু হইতে পারে, অথবা বিশেষ ধরনের জাদু হয়, সেটা হচ্ছে স্ত্রীর কাছে যেতে অক্ষম হয়ে যাও। সুস্থ মানুষ, ভালো, যৌন চাহিদা যথেষ্ট ছিল, স্ত্রীর পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না জীবনে, আর হঠাৎ করে যেতেই পারেন স্ত্রীর কাছে। এইরকম যদি কোনো মানুষের লক্ষণ দেখা যায়, যেটা যৌবনকালে ছিল না, 5 বছর 7 বছর স্বামী স্ত্রী ঘর সংসার করলো, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে এরকম কেন? যদি আসলে এটা সমস্যা হইতো, তার স্বাস্থ্যগত বিষয় হইতো, তাহলে প্রথম দিন থেকে সে অপারগ হইতো। কিন্তু হঠাৎ করে 2, 4, 5 বছর 10 বছর বা যাওয়ার পরে এরকম অবস্থা, তো নিশ্চয়ই একে জাদু করা হয়েছে। এটা এক ধরনের জাদু। সে সম্পর্কে বলছেন, আর এটা তখনও হইতো, জাহিলি যুগে হইতো, জাহিলি যুগে জাদু করা এরকম জাদু করতো। অথবা তার স্ত্রীর কাছে যেতে তাকে বাধাপ্রাপ্ত করা হয়। ইউআখাযু মানে ইউহবাসু, তাকে বাধা দেওয়া হয় মানে বাধাপ্রাপ্ত করা হয়, যেতে সক্ষম হয় না, সে চেষ্টা করলে যেতে পারে না, যাওয়ার জন্য তো প্রস্তুতি লাগবে, পারে না। আন ইমরাতিহি, তার স্ত্রী হতে তাকে বাধা দেওয়া হয় মানে বাধাপ্রাপ্ত করা হয়। আয়ুহাল্লু আনহু আও ইউনাশশার, তার এই জাদু দূর করা হবে। হ্যাঁ, ইউহাল্লু মানে গিরা খুলে দেওয়া, আর ইউনাশশার মানে খুলে দেওয়া, একই অর্থে কাছাকাছি। এই জাদু কি দূর করা হবে? তো কেমন করে দূর করা হবে? কালা, বললেন তখন সাইদুল মুসাইয়িব, লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, জাদু দূর করবে। একটি লোক স্ত্রীর কাছে যেতে পারেন না, অথবা এর বিপরীত হয়তো অনেক সময় মহিলা না স্বামীকে দেখতে পারেন না, বা স্বামীর কাছেই যেতে পারেন না, স্বামী ঘরে আসলে বেরিয়ে যায়, এগুলো জাদু, এগুলো জাদুর লক্ষণ। স্বামীকে দেখলে মেজাজ গরম হয়ে যায়, খিটখিটে মেজাজ, ঝগড়া শুরু হয়ে যায় বাড়িতে আসলে। এর চিকিৎসা করতে কোনো অসুবিধা নেই। ইন্নামা ইউরিদুনা বিহিল ইসলাহ, কারণ এর দ্বারা তারা সংশোধন চায়, সংশোধন চায়, বিপর্যয় চায় না। আর জাদুর যেটা খারাপ গুণ হচ্ছে সেটা হচ্ছে কি বিপর্যয় সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, ভাঙন ধারানো, স্বামী স্ত্রীতে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেওয়া, কাউকে অসুস্থ রোগী করে দেওয়া, কারো অঙ্গহানি করা, কারো প্রাণ নাশ করা, মেরে দেওয়া ইত্যাদি ইত্যাদি, কাউকে পাগল করে দেওয়া। এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে জাদু মানে প্রভাব জাদু দিয়ে সাধারণত এইরকমই করে, ক্ষতি করার চেষ্টা করে। আর এতে এই লোকটাকে জাদু লেগে গেছে, বান লেগে গেছে, স্ত্রীর কাছে যেতে পারছে না, অথবা যে কোনো রকম অন্য রকমের জাদু লেগে গেছে, এই জাদু কি দূর করা চলবে? বলছে হ্যাঁ, দূর করা যাবে, কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে সংশোধন করা, চিকিৎসা করা। আম্মা মায়ানফা, কারণ যা উপকারী, ফালাম ইউনহা আনহু, তা থেকে নিষেধ করা হয়নি। উপকারী যদি হয় তো নিষেধ করা হয়নি, অপকারী হলে নিষেধ, অপকারী হলে নিষেধ। এখন একটা লোক ওর মেয়ের কোন ছেলের সাথে বিবাহ দিতে চায় না, না এই ছেলে আমার পছন্দ না, অথবা মেয়েটা বিয়ে করতে চায় না, এই ছেলে পছন্দ না, আমি বিয়ে করবো না। এখন ওই মেয়েকে আমাদের দেশের ভাষায় এই সেহের জাদুকে বলে তাবিজ করা, তাবিজ করা। হ্যাঁ, এটা কি কল্যাণ করলেন না অকল্যাণ করলেন? উপকার করলেন না অপকার করলেন? অপকার করলেন, কারণ মেয়ের অসন্তুষ্টির অবস্থায় বিয়ে বাপেরও দেওয়ার এখতিয়ার নেই। কোন বাপও যদি মেয়ের ওপর জবরদস্তি করে বিয়ে দিয়ে দেয়, সেই বিয়ে বিচ্ছিন্ন, বিয়ে হয় না। বিনা অনুমতিতে বিয়ে দেওয়া যাবে না, অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে। তাহলে সন্তুষ্টির অধিকার, রেজামন্দির অধিকার মেয়ের রয়েছে, সাবালিকা হোক আর নাবালিকা। এমনকি ওলামার বলছে নাবালিকা মেয়ে কিছু বুঝে না, ভালো ছেলে দেখে একটা বিয়ে দিয়ে দিল, সাবালিকা হওয়ার পরে যদি দেখেন না এই তো ছেলে আমার পছন্দ না, এই কালো কুৎসিত খাটো আমারই পছন্দ না, অথবা চরিত্র নেই ইত্যাদি, আমি থাকবো না এর সাথে, এতে কোনো ইখতিলাফ নেই। হানাফি শাফি মালিক হাম্বলি কারো মুহাদ্দিসিনদের কোনো ইখতিলাফ নেই, যে তার পুরো স্বাধীনতা রয়েছে। কোর্টে গিয়ে বলবে যে আমার আব্বা বিয়ে দিয়েছে, আমি এখন সাবালিকা হয়েছি, এই ছেলেকে চাই না,
পুরো ইখতিয়ার রয়েছে তার, কোনো গোনা হবে না তার। তাহলে এইভাবে আল্লাহ পাকের নারীকে স্বাধীনতা দিয়েছে। তো একটা মেয়েকে জবরদস্তি করে আপনি উঠিয়ে নিয়ে আসবেন, হ্যাঁ আপনার মন চাইছে ওকে বিয়ে করা, সেই জন্য না, আপনি অন্য জায়গায় খুঁজেন। ওর বাবা দিতে চায় না বা ওই মেয়ে করতে চায় না। সুতরাং এটা উপকার করা না, অপকার করা, ক্ষতি করা। এগুলি জাদু দিয়ে হয়ে থাকে, এগুলি জাদু দিয়ে হয়ে থাকে। আমাদের দেশে এইরকম বেশ কিছু বই পাওয়া যায় ইসলামিক লাইব্রেরিতে, আমালে কোরআনের নামে আর সুলাইমানি নকশার নামে, আর এইরকমই অনেক নিয়ামল কোরআনের নামে। নাম কত সুন্দর, নিয়ামল কোরআন, কোরআনের নিয়ামত মনে হয়েছে। আমালে কোরআনি মানে কোরআনি আমল মনে হচ্ছে। সুলাইমানি নকশা মানে যেন সুলাইমান আলাইহিস সালামের এগুলি নকশা। আর আমার ছাত্র জীবনে যখন 2য় 3য় 4th ক্লাসে পড়ি, তখন তো এত আকীদা বুঝতাম না। সুলাইমানি নকশা লাইব্রেরিতে বিক্রি করেছে বাজারে, দেখতে দেখতে খুব পছন্দ হইলো। 2 খণ্ডে সুলাইমানি নকশা, আরে বাপরে বাবা, সুন্দর সুন্দর নকশা দেওয়া আছে। কেমন ভাবে প্রেম সৃষ্টি হবে, কেমন ভাবে কাউকে দূর করা যাবে, কেমন ভাবে কি করা যাবে, কেমন ভাবে এটা করা যাবে, ওইটা করা যাবে, দেখে তো মনে হতো ভালোই। তার নাম তো সুলাইমান আলাইহিস সালামের নাম দিয়ে, দেখেন নাম কত চমৎকার। সুলাইমান আলাইহিস সালামের নাম ব্যবহার করা হচ্ছে কুফরির জন্য, শিরকের জন্য। আর তাতে এই ধরনের তাবিজ, প্রেম করার এই তরিকা, এই কোন মেয়েকে বশে করার তরিকা, এই কোন ছেলেকে বশে করার তরিকা, এই স্বামী স্ত্রীকে ভালোবাসে না বশে করার তরিকা, আর সবগুলি নকশা, জাদুর মন্ত্রতন্ত্র। এগুলি ধর্মের নামে আমাদের দেশে চলছে। এগুলি হচ্ছে ধর্ম ব্যবসা, এই ধর্ম ব্যবসা চলছে, এগুলি সব জাদু। তো জাদুতে উপকার বাহ্যিক থাকলেও তাতে অপকার বেশি রয়েছে। উপকার অপকার দুটাকে বুঝতে হবে। এখন আপনার চিকিৎসা হয়ে গেল, এটা উপকার মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনার ঈমান হারালো, মুশরিক হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন শিরক করে, হ্যাঁ, জাদুর সাহায্য নেওয়ার জন্য। তারপরে জান্নাত হারালো, চিরকালের জন্য জাহান্নামী অবস্থায় মরে গেলে, অতীতের আমল আপনার ধ্বংস হইল। কত ক্ষতি, কত ক্ষতি, চিন্তা করেন তো। আর শরীয়তের একটা সাধারণ নীতিমালা, কায়দা কানুন হচ্ছে যে একটা জিনিসে ক্ষতিও যদি থাকে আর লাভও থাকে, তাহলে কি দেখতে হবে? লাভ বেশি না ক্ষতি বেশি? পরিমাণ কিসের বেশি? লাভের পরিমাণ বেশি হলে সেটা জায়েজ হতে পারে, আর ক্ষতির পরিমাণ যদি বেশি হয় তাহলে শুধু ছেড়ে দিতে হবে না, হারাম না জায়েজ। এই নীতিমালায় বলা হয়েছে মদ সম্পর্কে, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকেরা তোমাকে জিজ্ঞেস করে হে নবী খামর, মদ সম্পর্কে, ওয়াল মাইসির, আর জুয়া সম্পর্কে। জুয়াতে ফায়দা নেই, জুয়াকে একটা ব্যবসা নয়, এক ধরনের ব্যবসা। অনেকে লাভবান হচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু অনেকে ফকির হয়ে যাচ্ছে। এখন দুটো লাভ লসকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করে বলছেন এইরকম মদে কিছু ফায়দা আছে, আল্লাহ বলছেন, আমি বলছি না, আল্লাহ বলছেন যে তো কিছু ফায়দা আছে, কিন্তু ফায়দার চাইতে ক্ষতি বেশি রয়েছে। ইমানি ক্ষতি, আমলি ক্ষতি, আর শারীরিক ক্ষতি, সব পারিবারিক ক্ষতি, সামাজিক ক্ষতি, বহু ক্ষতি রয়েছে। কুল, হে নবী তুমি জানেন, ফিহিমা ইসমুন কবির, এই দুটো জিনিসে, মদে আর জুয়াতে, ইসমুন কবির, বড় গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য বেশ কিছু উপকার আছে। আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন বেশ কিছু উপকার আছে। তারপরে কি মদ জায়েজ, মাদক দ্রব্য জায়েজ, মাকরুহ, জুয়া জায়েজ, জুয়া মাকরুহ না। তাহলে চিন্তা করেন, তাহলে জাদুতে যদি দেখেন সাময়িক আপনার মেয়েটা ভালো হয়ে গেল, আপনি সুস্থ হয়ে গেলেন, জাদু দিয়ে জাদু দূর করে, এটা হলো কিছুটা ফায়দা। ইমান হারালো আপনারও, যে আপনার জন্য জাদু করলো, জাদু দিয়ে চিকিৎসা করলো, তারও ইমান হারালো, দুইজনে চিরকালে জাহান্নামী। হ্যাঁ, আর জাদুকরের শাস্তি যেটা, সেটা এর আগে পড়েছেন, জাদুকরের শাস্তি হচ্ছে দরবাতুন বিসসাইফ, তরবারি দিয়ে দ্বিখণ্ড করা, মৃত্যুদণ্ড ইত্যাদি। তো দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাকের গজব প্রাপ্ত, সেজন্য হারাম। তবে কি রাস্তা নেই? হ্যাঁ, রাস্তা আছে, রাস্তা আছে, এর পরে আসবে। আর একটি বক্তব্য শোনেন হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহ, ও রবি আনিল হাসান, আর বর্ণনা করা হয়েছে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহ, পরে খ্যাত তিনিও তাবেঈ, আন্নাহু কাল, তিনি বলেছেন এই জাদু দিয়ে জাদু দূর করা সম্পর্কে, জাদু দিয়ে জাদু দূর করা, এখানে স্পষ্ট এসছে। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের কথাতে এই কথা নেই যে আমি যেটাকে জায়েজ বলছি সেটা জাদু দিয়ে জাদু দূর করা। উনি কিন্তু বলেছেন জাদু দূর করা, শুধু দূর করা বলেছেন, ঠিক না? আর এখানে আছে, তাকে জিজ্ঞাসা করা হলে বলেন তিনি, লা ইয়াহিল্লু সিহরা ইল্লা সাহির, সেহেরকে, জাদুকে জাদুকরি দূর করে,
মানে প্রচলিত যেটা অধিকাংশ লোকের কাছে আর কাফের মুশরিকদের কাছে, মুশরিক সমাজ, সেটা হচ্ছে জাদুকে দূর করে কে? জাদুকর। আলেমে দিন এর কাছে আসবে, পরহেজগার আল্লাহওয়ালা লোকের কাছে আসবে, কোরআন এবং হাদিসের চিকিৎসা নেবে, এইরকম লোক শতকরা দুটো পাবেন না। জাদু লেগেছে চলে গেল, ওই যারা জাদুর ওর কাছে, ওই লোকের কাছে গেল, আর না হলে আর এক লোক বলছে যে কেউ জাদু করেছে, তো জাদুটা তুমি দূর করার ব্যবস্থা করো, জাদুকরের কাছে যায়। তো এই মর্মে হাসান বাসরী রহমতুল্লাহ বলছেন যে জাদু দূর করে কে? জাদুকর। আর জাদুকর কি মুসলিম নাকি? জাদুকর কাফের। আমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, আল্লাহ সূরা বাকারায় বলেছেন সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, বরং যারা জাদু শিখাতো তারাই কুফরি করেছে, শয়তানরা কুফরি করেছে। আর হারুত মারুত বলেছিলেন যে ইন্নামা নাহনু ফিতনাত, আমরা তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছে, ফালা তাকফুর, তোমরা কুফরি করিও না জাদু শিখে জাদুর প্রয়োগ করে আর জাদুবিদ্যা নিয়ে চর্চা করে তোমরা কুফরি করিও না। তাহলে বোঝা গেল জাদুবিদ্যা হচ্ছে কুফরি বিদ্যা, জাদুরা যারা করে তারা কুফরি করে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই দুই রকমের যে বক্তব্য শুনলেন, ইবনুল মুসাইয়্যিবের বক্তব্য থেকে বুঝতে পারছেন যে যদি উপকারী হয় তাহলে মানুষের উপকার করেন, ক্ষতি করিয়েন না, তাই না? কিন্তু উনি একথা বলেনি যে জাদু দিয়ে উপকার করেন, উনি বলেছে উপকার করেন। আমি তো কোরআন হাদিসের দোয়া দিয়ে উপকার করতে পারি, কোরআন আয়াত পড়ে দম করে তো উপকার করতে পারি, হ্যাঁ, আল্লাহ পাকের কাছে দোয়া করে তো উপকার করতে পারি, কোন মেডিসিন দিয়ে উপকার করতে পারি, জমজম দিয়ে উপকার করতে পারি, আপনাকে জাইতুন তেল দিয়ে উপকার করতে পারি, ঠিক না? মধু দিয়ে আমি উপকার করতে পারি। উপকার মেলা রাস্তা রয়েছে, সুন্দর উপকার রাস্তা। আপনার বাড়িতে মধু নেওয়া, মধু দিল, যার জাদু লেগেছে মধুটা খান। জমজম পাঠিয়ে দিলাম এখান থেকে, দেশে জমজম এখান থেকে জমজম পাঠিয়ে দিলেন আপনি, হ্যাঁ, জাইতুন পাঠিয়ে দিলেন, উপকার করলেন আপনি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন আর নুসরা হচ্ছে হাল্লুস সিহরি আনিল মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদু খোলা বা জাদু দূর করার নাম হচ্ছে নুসরা। ওয়াহিয়া নাও আনে, আর সেটা দুই ভাগে বিভক্ত, দুই রকম। একটা হচ্ছে হাল্লুন বেসেহরি মিসলিহি, দূর করা ওই রকমই জাদু দিয়ে, জাদু লেগেছে কাউকে, জাদু দিয়ে জাদু দূর করা। ওয়াহুয়াল্লাযী মিন আমালিশ শায়তান, এটা হচ্ছে শয়তানের মন্ত্রতন্ত্র, শয়তানের কাজকর্ম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসনাদ আহমদে আর আবু দাউদে বর্ণিত হাদিস, তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি কি বলেন? হিয়া মিন আমালিশ শায়তান। বুঝতে পারলেন? তাহলে শয়তানের কাজকর্ম কোনটা? যদি জাদু দিয়ে কেউ জাদু দূর করে, জাদু লেগেছে, বান লেগেছে, সেজন্য জাদুকরের কাছে চলে গেলেন, তাহলে আপনি শয়তানের কাছে গেলেন, শয়তানের সাহায্য নেওয়ার জন্য গেলেন, আর যে আপনার কাজ করে দিল ও জাদুকর, ও শয়তানের কাজ করলো, মিন আমালিশ শায়তান, শয়তানি কাজ হইল এগুলো। ওয়া আলাইহি ইউহমাল কাউলুল হাসান, আর এর উপরেই ওয়া আলাইহি ইউহমাল, আরবিতে হামাল আহমাল মানে হচ্ছে এর উপর বহন করা, কিন্তু এখানে ওই অর্থ শুদ্ধ হবে না বাংলা। কি করতে? ওয়া আলাইহি ইউহমাল, এটাই অর্থ নিতে হবে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথার, এটাই হবে অর্থ, এটাই হবে ব্যাখ্যা। কার কথার? হাসান বসরি রহমতুল্লাহর কথা। হাসান বসরি কি বলেছেন? যে জাদুকে কে দূর করে? জাদুকরই দূর করে। তার মানে যে জাদু দূর করবে সে জাদুকর হয়ে গেল। যে জাদু দূর করবে সে যেহেতু জাদু মন্ত্রতন্ত্র আর শয়তানের সাহায্য ছাড়া করে না, সেই জন্য সে এই কাজই করলো। ফায়াতাকাররাবুন নাসির ওয়াল মুনতাসির ইলা শায়তান, কেমন করে তাহলে জাদু দিয়ে জাদু দূর করা হয়? একটু ওর সংক্ষিপ্ত বিবরণ বলছেন। যে জাদু দূরকারী এবং যেই ব্যক্তি জাদু দূর করার তলব করে, যার থেকে জাদু দূর করা হয়, একজন রোগী, জাদুগ্রস্ত ব্যক্তি জাদুকরের কাছে গেল যে আমার জাদু লেগেছে, আমার ছেলেকে জাদু লেগেছে, জাদু দূর করে দেন। তো নাসের যে জাদুকর যা জাদু দূর করলো, আর যে জাদু নিজের জাদু দূর করার জন্য কারো কাছে গেল সে হচ্ছে মুনতাসির। এই দুইজনেই কি করে? নৈকট্য লাভ করে এলা শয়তানের, নিকটবর্তী হওয়ার চেষ্টা করে শয়তানের। কি দিয়ে? বেমা ইউহিব, যা শয়তান পছন্দ করে। তাহলে জিন শয়তান ওই জাদুকরের কাছে আসে, ওর কাছে নেমে আসে রাতের অন্ধকারে, নির্জনতা অবলম্বন করে, কিছু ধূপ বাতি ইত্যাদি জ্বালায়, ধোঁয়া করে, বিভিন্ন তরিকা তাদের আছে। জিন তার সাথে সাক্ষাৎ করে, কথা বলে, আর বলে যে আমার দাবি দেওয়া হচ্ছে এই কাজটা করে দেব, কিন্তু আমার দাবি দেওয়া হচ্ছে কালো খাসি, সাদা মোরগ জবাই করতে হবে, জবাই করে পুকুরে ফেলে দিতে হবে, অথবা এতটা চিনি পুকুরে ফেলে আসতে হবে, এতটা চাউল অমুক জায়গায় দিয়ে আসতে হবে, মিষ্টি এত রকম মিষ্টি ইত্যাদি, মানে নানান রকমের
তরিকা থাকে তাদের, অথবা কিছু মন্ত্রতন্ত্র আছে যেগুলোতে আল্লাহ ছাড়া অন্যের দোহাই দেওয়া হয়। সে দেবদেবী, হিন্দুদের দেবদেবী ডাকা হোক, যেমন হিন্দুদের একটা মন্ত্রের বই আমি দেখেছি এককালে, আমার গ্রামের এক লোক, তার কাছে হিন্দু, আরে পুরোটা পড়ে দেখলাম সুবহানাল্লাহ, শুধু দেখলাম, শুধু পুরো হিন্দুদের যত দেবদেবী আছে প্রত্যেকটা দেবদেবীর নাম দিয়ে ওই মন্ত্রগুলি তৈরি হয়েছে। এগুলো হচ্ছে জাদুকরদের সম্বল, হয় জিনের সাহায্য কামনা করে আর না হলে দেবদেবীর সাহায্য কামনা করে। শয়তানের নৈকট্য লাভ করে, শয়তান যা ভালোবাসে তা পেশ করে, ফাই ইউবতিলু আমালাহু আনিল মাসহুর, তারপরে জাদুগ্রস্ত ব্যক্তির ওপর যে প্রতিক্রিয়া রয়েছে জাদুর, তাকে ধ্বংস করে, নষ্ট করে। এইভাবে জাদু দিয়ে জাদু নষ্ট করে। এটা হচ্ছে একটা তরিকা। এটা হচ্ছে কি হুকুম বলল? আমালি শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানের কাজকর্ম, আর হাসান বসরি বলেছেন যে এটা হচ্ছে জাদুকরের কাজ। আর জাদুকরের কাজ ভালো কাজ না, এটা শিরকি কুফরি কাজ। ওয়াসানি দ্বিতীয় প্রকার, এটা জায়েজ, বরং এটা হচ্ছে শরীয়ত সম্মত, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিয়ে আসা পদ্ধতি, যেটা করা উচিত আর যেটা দিয়ে মানুষের উপকার করা উচিত। হইতে পারে একটা সাধারণ মানুষ নিজেকে ওইভাবে উপকৃত করতে পারে না, কিন্তু ওর চাইতে বেশি আপনি জানেন, সুতরাং উপকার করেন, না চাইলে উপকার করেন। দ্বিতীয় হচ্ছে আন্নুসরাহ, জাদু দূর করা, বীর রুকিয়া, দম করে। দম করা বুঝেন? দম করা মানে কি? দম শব্দটা ফার্সি শব্দ, কিন্তু আমাদের দেশে প্রচলিত, ওই জন্য আমি দম শব্দটা ব্যবহার করলাম। দম মানে ফুঁক দেওয়া, আসলে দম করা মানে ফুঁক দেওয়া। তো ফুঁক দিয়ে, ফুঁক দেবেন, আয়াত পড়ে একটা ফুঁক দিলেন, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলেন, ইখলাস ফালাক নাস পড়ে ফুঁক দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি লাবিদ ইবনে আল-আসাম সহিহ বুখারীতে রয়েছে, জাদু করেছিল। এই জাদুর চিকিৎসার জন্য আল্লাহ পাক এই অনুমতি দেননি যে দেখো কোনো জাদুকর দেখো, বরং সূরা ফালাক আর নাস মুআউযাতাইন, এই দুই সূরা নাযিল করেছে, তা দিয়ে চিকিৎসা করা হয়েছে। 11টি আয়াত রয়েছে এই দুটো সূরা মিলিয়ে, আর 11টা গিরা লাগিয়ে ওই ইহুদি জাদু করেছিল। চুলে তার চিরুনির দানা এগুলি দিয়ে জাদু করেছিল। এইরকম জিনিস দিয়ে জাদু করা হয়। অথবা ব্যবহৃত কাপড়, যে লোক কাপড়টা ব্যবহার করে ওর কাপড়ের কোনো অংশ যদি পেয়ে যায় তাহলে জাদু করে। এই জন্য মহিলাদের জাদু করার জন্য চুল কেটে নেওয়ার চেষ্টা করে, অথবা তার শাড়ির একটা কাপড় ইটুকে কাপড় কেটে নিল, যে গামছা ব্যবহার করে, গোসল করে, তৈল ব্যবহার করে একটু কেটে নিল, এগুলো করার চেষ্টা করে জাদু করার জন্য। আর না হলে নাপাক অবস্থায় পেয়ে যায়, গুনাহের অবস্থায়, পাপের অবস্থায় পেয়ে যায়, তখন জাদুর আক্রমণ করে। এইভাবে জাদু করে। ঝাড়ফুঁক করে জাদু করা, ঝাড়ফুঁক করবেন কোরআনী আয়াত পড়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া পড়ে। ওয়া তাআওয়াযাত, এবং আশ্রয় গ্রহণ করা। আশ্রয় গ্রহণ করা, আল্লাহ পাকের কাছে আশ্রয় গ্রহণ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, বা আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন, ইত্যাদি ইত্যাদি। এইভাবে ওয়াল আদুইয়াতে, দাওয়ার বহু বচন হচ্ছে আদুইয়া। দাওয়া মানে হচ্ছে ওষুধ, ওষুধ ব্যবহার করে। বেশ কিছু ওষুধ আছে, সে গাছগাছড়া হইতে পারে, কোন ফলমূল হইতে পারে, বিভিন্ন ওষুধ হতে পারে, ওষুধ দিয়েও চিকিৎসা হতে পারে। ধরেন শারীরিক দিক থেকে জাদুর কারণে দুর্বল হয়ে গেছে, তাহলে লোকটার ভিটামিনের প্রয়োজন রয়েছে, তো ডাক্তার যদি বলে অমুক অমুক ভিটামিন গুলো এর শরীরে কম আছে, দিতে হবে, তাহলে ওষুধ দিয়েও চিকিৎসা হলো, যদিও পুরোপুরি ক্লিয়ার না হয় কিন্তু প্রোগ্রেস হলো। তো ওষুধ দিয়ে হতে পারে। দাওয়াতিল মুবাহা, এবং বৈধ দোয়া দিয়ে। আপনি জায়েজ দোয়া করেন, শিরকি বেদাতি দোয়া না যে ওসিলা ধরে দোয়া করবেন, বৈধ দোয়া করেন, বৈধ দোয়া চান কারো কাছে। হ্যাঁ, একজন জীবিত মানুষ, মুসলিম মুমিন, বিশেষ করে নেক মানুষ, ভালো মানুষ, তো ওর দোয়া চান, দোয়া করেন। মায়ের দোয়া, বাপের দোয়া চান, যদি তারা নামাজি দিনদার হয় তাহলে তো আরো ভালো, তাদের দোয়া চান। পরেজগার লোকদের, মুত্তাকি পরেজগার যারা হালাল রুজি খায় তাদের দোয়া চান, যারা শিরক বিদআত থেকে বেঁচে থাকে তাদের দোয়া চান, তাদের কাছে দোয়া করে নেন। এইভাবে দোয়া যে কোনো মানুষের মুবাহ মানে বৈধ দোয়া। তাহলে অবৈধ দোয়া কি? অবৈধ দোয়া হচ্ছে কোন মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া। চলে গেলেন মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চাইছেন না, ভাবছেন যে আল্লাহ দিতে পারে, কিন্তু আপনার মধ্যে বিদাত আছে, ভাবছেন যে আমার ওলি শুনতে পারে, শাহজালাল শুনতে পারে, হ্যাঁ ওই বাবা শুনতে পারে, খাজা বাবা শুনতে পারে। আজমিরে গেলেন, বললেন যে বাবা গো একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আমাকে জাদু লেগেছে। তো মৃত ব্যক্তির কাছে দোয়া চাইলেন, এটা বৈধ দোয়া? অবৈধ দোয়া। মৃত ব্যক্তি দোয়া করতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস রয়েছে, বলেছে এজা মাতা ইবনু আদম, আদম সন্তান, যে কোনো আদম সন্তান, নবী হোক আর রাসূল হোক, যে কোনো আদম সন্তান মারা গেলে ইনকাতা আনহু আমালু, তার কাজকর্ম বন্ধ হয়ে যায়, ডিউটি করা বন্ধ, কথা বলা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, ওই রকমই নামাজ পড়া বন্ধ, দোয়া করা বন্ধ। আরে মারা গেছে, কবরে দাফন আছে, ওকে বলবেন দোয়া করে দেন, কি করে দোয়া করে দেবো আপনার? থামল তো বন্ধ হয়ে গেছে,
ও নিজের জন্য দোয়া করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে না, বুঝছেন না? এই ভুলগুলি আমাদের সমাজে রয়েছে। যদি ওই গায়রুল্লাহ কাছে, অধিকাংশ লোক তো ওই যারা কবর মাজারে যায় তারা ওর কাছেই চাওয়া শুরু করে যে এই রোগ ভালো করতে পারবে, আমার রোগ ভালো করে দাও, আমার জাদু ভালো করে দাও বাবা গো। আর যদি কেউ যদি ওর চেয়ে একটু ভালো হয় তো এই হারাম কাজ করে কি, অবৈধ দোয়া, মৃত ব্যক্তিকে বলে যে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন একজন সাহাবী নবীর কবর কাছে গেছেন, যে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, বালা মুসিবত এসছে, দোয়া করেছেন? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কি, হ্যাঁ, বাগী সন্ত্রাসীরা, বিদ্রোহীরা ঘেরাও করে রেখেছে, একবার বলছে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, আল্লাহ বালা মুসিবত দূর করেছেন। তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় দুর্ভিক্ষ নেমে এসেছিল, কিছুই খেতে পেত না, মানুষ অনাহারে মারা গেছে। একবার ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, দুর্ভিক্ষ দূর করেছেন না। বৃষ্টি হচ্ছিল না, একবার সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বৃষ্টি হয় না মদিনায়। আব্বাস বেঁচে আছেন, রাসূলের চাচা। ওমর বলছেন, ওমর খলিফা রাদিয়াল্লাহু আনহু আজমাইন বলছেন যে আপনি আল্লাহ রাসূলের চাচা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়ার মাধ্যমে, দোয়ার ওসিলাতে, জীবিত মানুষের দোয়ার ওসিলাতে পানি চাইব আমি। অথচ ওমর ভালো করে জানতেন যে আব্বাসের চাইতে অনেক অনেক গুণে, অনেক অনেক গুণে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ। যদি রাসূলুল্লাহ দোয়াই করতে পারেন তো আব্বাসের কাছে কেন দোয়া চাইতে যাবো? রাসূলের কাছে দোয়া চাইবো, যে রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, একটু দোয়া করে দেন, বললেন না কেন? বুঝছেন না? তাহলে এতে এই হাদিসকে অপব্যাখ্যা আমাদের দেশের মানুষ বলে যে দেখো নবীর ওসিলা, নবীর ওসিলা কোথায় ধরেছে? নবীর কাছেই তো জাননি। বরং ওমর রাদিয়াল্লাহু বলছেন, হে আল্লাহ, তোমার রাসূল যখন বেঁচে ছিলেন তখন তোমার রাসূলের দোয়ার মাধ্যমে আমরা বৃষ্টি চাইতাম, আর তুমি বৃষ্টি দিতে, এখন তোমার রাসূল দুনিয়াতে নেই, সেই জন্য তোমার রাসূলের চাচাকে পেশ করেছি, তোমার রাসূলের চাচার দোয়াকে ওসিলা মাধ্যম বানাচ্ছি। তাহলে দোয়াকে এখানে ওসিলা বানানো হয়েছে, আর জীবিত লোকের দোয়াকে। বোঝা গেছে? তাহলে এতে আরো খণ্ডন রয়েছে ওদের ভ্রান্ত আকীদার, যে ওসিলা ধরে দোয়া করতে হবে। আর মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না, এটাও স্পষ্ট রয়েছে। মৃত ব্যক্তির কাছে যদি দোয়া চাওয়া যেত, মৃত ব্যক্তিকে ডাকা তো দূরের কথা, যদি দোয়া চাওয়া যেত যে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, বালা মুসিবত দূর হোক, বৃষ্টিটা আমাদের নেমে আসুক, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো আব্বাসের কাছে যেতেন না, সোজা সবসময় তো মসজিদ নববীতে খেলাফতি করছেন, মসজিদ থেকে, সেটা হচ্ছে সভা, নামাজ পড়াচ্ছেন মসজিদ নববীতে, ইবাদত বন্দেগী করছেন মসজিদ নববীতে, মসজিদ নববীর পাশেই ঘর, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন বলতেন। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া হচ্ছে মুবাহ হারাম দোয়া। আর এগুলি হচ্ছে শিরকের রাস্তা, বিদআত, গুমরাহি এবং শিরকের রাস্তা। মৃত ব্যক্তিকে কথা বলতে বলতে, কারণ মৃত ব্যক্তিকে যখন দোয়া করতে বলছে তার মানে মৃত জীবিত, যখন জীবিত তো আল্লাহর কাছে প্রথম দিকে বললো হয়তো যে ইয়া রাসূলুল্লাহ, বা হে বাবা, হে খাজা, আমাদের জন্য দোয়া করে দেন, আর তারপর ওর কাছে চাওয়া শুরু করলো। এইভাবে না কবর পূজা শুরু হয়েছে। ধীরে ধীরে শয়তান কিন্তু ধাপে ধাপে গুমরাহ করে, যে কোনো পাপের ক্ষেত্রে শয়তান ধীরে ধীরে গুমরাহ করে। একদিনে বড় চোর তৈরি হয় না, একদিনে বড় ডাকাত তৈরি হয় না, একদিনে বড় মুশরিক তৈরি হয় না, ধীরে ধীরে বিদআত শিরকের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। তো কেউ যদি ঝাড়ফুঁক করে, অথবা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে, অথবা কোনো ঔষধ পানি ব্যবহার করে, যেমন তার কিছু বললাম, যেমন মধু, আল্লাহ শেফা বলেছেন, হ্যাঁ, তারপরে জৈতুনকে আল্লাহ শাজারাতুন মুবারাকা বলেছেন, বরকতময় গাছ বলেছেন, হ্যাঁ, তারপরে আপনার জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য হাসিল হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ধরনের জিনিস, এইরকমই কালাজিরা, জি হ্যাঁ। তো এই ধরনের জিনিস এছাড়াও যদি কোনো ডাক্তারে বলে যে এগুলিতে জাদুর যে কুপ্রভাব পড়েছে শরীরের ওপর, স্বাস্থ্যের ওপর, সেগুলি দূর হবে, তাহলে সেই ঔষধ পানি ব্যবহার করবেন। দাওয়াতুল মুবাহা মানে বৈধ দোয়া, অবৈধ দোয়া নয়, নাজায়েজ তরিকায় দোয়া নয়, দোয়া করবেন। দোয়া, অবৈধ দোয়ার আরেকটা নজির শোনেন, উদাহরণ শোনেন। আপনি দোয়া করবেন, যে কোনো জায়গায় দোয়া করবেন, তাই না? আর সবচেয়ে ভালো হচ্ছে মসজিদে দোয়া করবেন, অথবা নির্জনে আপনি নিজের ঘরে দোয়া করবেন, তাই না? নির্জনে দোয়া করবেন, ইখলাস বেশি আসবে, যেমন ভাবে ইচ্ছা আল্লাহকে বলছেন আপনি, তাই না? কাঁদছেন যেমন ভাবে ইচ্ছা, না হয় মসজিদে বন্দী করে দূরে নামাজ পড়ে দোয়া করেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করলেন। কিন্তু কেউ যদি মনে করে যে না, নবীর কবর পাশে যদি দোয়া করি, অথবা মাজারে গিয়ে বসে যদি আল্লাহর কাছে দোয়া করি, তো ওখানে হটলাইন আছে, তাহলে করেছে দোয়া হারাম দোয়া, মুবাহ দোয়া নাই। বুঝা গেছে না? এই জন্য লেখক বলছেন যে জায়েজ দোয়া হইতো, ফাহাজা জায়েজ, এগুলি জায়েজ, এগুলি হচ্ছে শরীয়ত সম্মত। আপনি ঝাড়ফুঁক করে নিজেকে উপকৃত করেন, অথবা অন্য কোনো মুমিন মুসলিম ভাইকে উপকৃত করেন,
এমনকি অমুসলিমও যদি আপনার শরণাপন্ন হয় যে আমারকে জাদু লেগেছে বা আমার ছেলেকে জাদু লেগেছে, একটু চিকিৎসা করে দেন, তাহলে সূরা ফাতিহা পড়ে দম করেন, সূরা ইখলাস, ফালাক, নাস রয়েছে। এছাড়াও জাদু সংক্রান্ত যতগুলি আয়াত রয়েছে সবগুলি আয়াত পড়ে আপনি দম করতে পারেন। কোরআনে কারিমে যেই বিষয়ের যে আয়াতগুলি রয়েছে ওই বিষয়গুলি উলামায়ে কেরামরা বলছেন যে এটা তাজরিবা, এটা হাদিসে নাই এই কথা যে জাদুর আয়াতগুলি পড়ে জাদুর চিকিৎসায় দম করেন, বোঝা গেছে। হ্যাঁ, জিন শয়তানের আয়াতগুলি পড়ে, জিন শয়তান সূরা জিন পড়ে আপনি দম করেন নাই, কিন্তু জিন সংক্রান্ত আয়াতগুলি পড়ে জিনে যদি কাউকে ধরে থাকে তাহলে আপনি দম করেন। হ্যাঁ, তো এইভাবে করলে দেখা গেছে যে উপকার হয়। আর কোরআন দিয়ে আপনি দম করছেন, তাবিজ নাই, আবার কোরআন লিখলেন, সূরা জিন লিখলেন, সূরা জিনের নকশা লিখলেন আর তাবিজ বাঁধলেন ওই জাদুগ্রস্ত ব্যক্তি, এটা জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তামাইম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। সুতরাং ওই তাবিজ সে কোরআন দিয়ে হোক তাও জায়েজ নাই, কারণ এটা নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। এগুলো নিয়ে মানুষরা পেশাব পায়খানায় যায়, আসামি স্ত্রী মিলন করে, কত বড় বেয়াদবি করে, অথচ একটা কাফের হাতে যদি কোরআন একটা পাতা দেখে তো রাজি হবে না। ওই মুসলিম একটা কাফের হাতে যদি কোরআনের পাতা দেখে তো রাজি হবে না, আর সেই কোরআন লিখা সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস লিখা থাকছে তাবিজ, আর ওটা নিয়ে পেশাব পায়খানায় যাচ্ছে, নাপাক হয়ে থাকছে, গোসল ফরজিয়া থাকছে, কি করে এইসব কাজ করছে একজন মুসলিম। সুতরাং তাবিজ সে কোরআন হাদিস দিয়েই হোক অথবা গাছড়া দিয়ে হোক, আর না হয় কোনো মন্ত্রতন্ত্র দিয়ে হোক, শিরকি কথা দিয়ে হোক, অর্থ বোধগম্য বাক্য নয় এমন কিছু হোক, সবগুলি হচ্ছে নাজায়েজ। যদিও কোনোটা বড় শিরক হবে, কোনোটা ছোট শিরক হবে, তাবিজ থেকে বেঁচে। আর জাদুর চিকিৎসা শরীয়তে রয়েছে। জাদুর চিকিৎসার উপরে অনেক বই লেখা আছে, আরবি ভাষায়, উর্দু ভাষায় তো আছে, বাংলা ভাষায় একটি বই সুন্দর অনুবাদ হয়েছে, আমাদের ইসলামিক সেন্টারে পাওয়া যায়, কোরআন এবং হাদিসের আলোকে জাদুর চিকিৎসা। বইটি যদি পারেন তো সংগ্রহ করে নেবেন। আর আমাদের যদি কোনো ভাই মনে করে দেন আগামী সপ্তাহে, তো আমরা কিছু কপি নিয়ে আসার চেষ্টা করবো, যেসব ভাইদের লাগবে নিয়ে নিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের দুনিয়া আখিরাতের অনিষ্ট থেকে, শার থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে শিরকের, কুফরির, জাদুর অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবার পরিজন হেফাজত করেন, আমাদের ধন মালের আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আমলের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফরজ নামাজের সেজদায় যদি আপনি মুক্তাদি হন তাহলে তো সময় অল্প, তাসবিহ করার সমান সময়, তাহলে এখানে দোয়া করবেন না, এখানে তাসবিহ পড়বেন। কিন্তু একাই যদি কখনো নামাজ পড়েন আর মনে করেন যে আমার এখানে বিশেষ দোয়ার প্রয়োজন, আমি আরবি জানি না, তো জায়েজ রয়েছে, কারণ এটা আল্লাহর সাথে কথা বলা। তারপরেও অনেকে সতর্কতা অবলম্বন করে বলেছেন যে আপনি সুন্নত নফল নামাজে দোয়া করেন, কারণ দোয়া করছেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য আরবি ভাষা জরুরি নাই, বোঝা গেছে। নামাজের ভিতরে হোক আর বাইরে হোক, নামাজের ভিতরে যে দোয়া, যে সূরা গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, সেগুলি আরবিতে পড়তে হবে। আজান একামত আরবিতে হইতে হবে। আল্লাহ আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান করে কেউ আজান দিলে আজান হবে কি? আজান হবে না। ওই রকমই তাকবীরে তাহরিমা আরবিতে হইতে হবে, ওটা ইংরেজিতে হবে না, ফার্সিতে হবে না, কোনো ভাষা উর্দুতে হবে না, হ্যাঁ, আর বাংলাতে হবে না। সূরা ফাতিহা, ওর সাথে একটা সূরা মিলানো, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, আত্তাহিয়াত, দুরুদ, বুঝা গেছে। দোয়া মাসুরা যেগুলি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এগুলি আরবিতেই হইতে হবে। এগুলির ক্ষেত্রে চলবে না যে আমি আরবিতে নাই, মুখস্থ নাই, তো সূরা ফাতিহার বাংলা পড়ে নেব, চলবে? চলবে না, নামাজ হবে না। কিন্তু আপনার যখন এগুলি করা হয়, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর ওগুলো পড়ে নামাজ কমপ্লিট, অতিরিক্ত আপনি সেজদায় দোয়া করতে চাইছেন, আর এমন কিছু চাইছেন যেটা আপনি আয়াত হাদিসের দোয়ায়, আপনার মতো সাধারণ মানুষের ওই রকম আরবিতে দোয়া মুখস্থ নেই। আমার বিষয়টা আলাদা, আমার মতো লোকের বিষয়টা আলাদা। যে আমি যদি ইচ্ছা করি তো আরবিতে আয়াত, কোন আয়াতটা, কোন হাদিসের দোয়াটা দিয়ে আমার এই গরজটা চাইলে পেয়ে যাব, কিন্তু আপনি হয়তো পাচ্ছেন না, ঠিক না? তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব চাপান না। আপনার সাধ্যে আরবি বলাই নেই, তাকে কি করে আপনাকে আরবি দিয়ে দোয়া করা আল্লাহ ফরজ করে দিবেন? আর নামাজের মধ্যে দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, সেজদায় দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, আর আত্তাহিয়াত দুরুদের পরে এই ক্ষেত্রটা হচ্ছে উত্তম দোয়ার ক্ষেত্র। সুতরাং এই জায়গাগুলিতে প্রয়োজনে দোয়া করা যাবে, কিন্তু এই নয় যে আপনি মুক্তাদি
দোয়াটি পড়ে শেষ করতে পারেন না, আর নিজের ভাষায় দোয়া করুন, কখন আর টাইম আছে। ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত একটিও হাদিসে নেই, না ভুল এটা, আরব দেশগুলিতে এই জন্যই নাই, বুঝতে পেরেছেন? না নবী ঈসা সাল্লামের যুগে ছিল, না সাহাবীদের যুগে ছিল, না তাবেঈনদের যুগে ছিল, না চার ইমামের কোন ইমাম থেকে প্রমাণিত। কোন হানাফি ফিকাতে পাবেন না, হানাফি শাফি মালিক হাম্বলি কোন ফিকাতে খুঁজেন তো সালাম ফেরার পরে মোনাজাত আছে, করতে পাবেন না। হেদায়েত নেই, বেকায়ত নেই, কুদুরিত নেই, ওরাই করছে, ওদের কাছে বিদাতে হাসান একটা রাস্তা খোলা আছে, নতুন কাজ ভালো, অসুবিধা নেই, বিদাতে হাসানা দরজা খোলা আছে, এইটাই মুশকিল। তারপরে এগুলো ছোট ছোটখাটো মৌলবীদের অবস্থা, এটা বড় বড় আলেমরা এখনো নাজায়েজ বলছে। বড় বড় আলেম যারা গবেষক ওলামা, দেখেন হাটহাজারিটা হানফি মাদ্রাসা নয় বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কিনা? আজকে থেকে 40-45 বছর আগে দোয়া উঠে গেছে, এই সম্মিলিত মোনাজাত উঠে গেছে। আপনি একা একা দোয়া করেন, একা একা করলে তো আমিও করতে পারি, কথা বুঝতে পেরেছেন? আমি আসল মনে করি যে সেজদার মধ্যে করব, আমি সালাম ফেরার আগেই করব, তারপরেও যদি প্রয়োজন মনে করি সালাম ফেরার পরে করতে পারি, ফরজও করতে পারি, সুন্নতের পরে করতে পারি। আর আমি যদি দেখি যান এত লোকজনের সামনে না করে আমি নির্জনে করবো, তো আমার জন্য এটা ভালো মনে করি, আমি সেটা করতে পারি। এমন নয় যে আপনাকে দেখি আমাকে দোয়া করতে হবে, বরং আপনার থেকে যত লুকিয়ে আমি দোয়া করতে তো আমার ইখলাস থাকতে হবে। আমরা এইগুলো শিখাই, আপনি আমার থেকে যত লুকিয়ে দোয়াটা করবে আল্লাহ পাকে তত ইখলাস থাকবে এই দোয়াতে, যেন আমি আসলেই চাইছি কিন্তু আল্লাহর কাছে, ঠিক না? কিন্তু মানুষের সামনে চাওয়াতে অনেক সময় লোক দেখানো শয়তান একটা রাস্তা ওখানে খুলে দিতে পারে। হ্যাঁ, যে হ্যাঁ চোখে পানি বেরিয়েছে, লোকজন দেখলো, গ্রামের মানুষ দেখলো, হ্যাঁ সেই দেখলো তো আমাকে ভালো মানুষই মনে করবে, যে পরেশগার লোক আছে, ঠিক না? কিন্তু নির্জন আল্লাহর সামনে কাঁদলেন, কেউ জানলো, আল্লাহ ছাড়া কেউ জানলো না আপনার সম্পর্ক আল্লাহর সাথে, যে এত ভালো সম্পর্ক আছে এটা কেউ জানলো না। এটা সবচেয়ে ভালো, এর নাম হচ্ছে ইখলাস, নিষ্ঠা। নবীদের কাহিনী জানার জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিসাসুল আম্বিয়া আছে, কিসাসুল আম্বিয়া ইবনে কাসির রহমতুল্লাহ, এটা একটা কিতাব, যদি বাংলায় অনুবাদ হয়েছে মনে হয়, যদি হয়ে থাকে। আর প্রচলিত যেটা কিসাসুল আম্বিয়া আমাদের দেশের, সেটা কিন্তু ফার্সি ছিল, ওতে অনেক বাজে কথা আছে, একেবারে ভিত্তিহীন উদ্ভট কথা আছে, সেটা পড়তে বলবো না, নিষেধ করব। আর একটা কিতাব আছে যেটা ছেপেছে, আমার কাছে আছে, ঢাকায় পাওয়া যায়, সেটা হচ্ছে কোরআনী ঘটনাবলী, কোরআনে যে আম্বিয়া রসুলগণের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, কোরআনে কারীমে বর্ণিত ঘটনাবলী এইরকম নামে আছে, কিসাসুল কোরআন, এক কথা কিসাসুল কোরআন। এটা উর্দু ভাষায় লিখেছে একজন লেখক, ভালো গবেষণামূলক লেখা। ওই কিতাবটাতেই লিখেছে আমাদের দেশে যে বক্তাদের প্রসিদ্ধ কথা, যে নীল নদ পার হয়েছিলেন মুসা আলাইহিস সালাম, নীল নদ পার হয়েছিলেন, কথাটা বক্তার বলে না, ওতেই খণ্ডন করেছে খুব সুন্দর করে ওই লেখক, অথচ একজন ভারতের লেখক, আর ওটা বাংলা অনুবাদ হয়েছে, ওইটা মনে হয় 2-3 খণ্ডে 3 খণ্ডে আছে হয়তো, তো ওইটা নিতে পারে, এগুলো বই ভালো। আর এমনি বাজারে যে সেই বই ভালো না। বেনামাজি মেয়েকে নামাজি ছেলে বিয়ে করবে না, হ্যাঁ এইরকম মেয়ে যদি নামাজি মেয়ে হয় তো বেনামাজি ছেলেকে বিয়ে করবে না, বেনামাজি মেয়েকে নামাজি ছেলে বিয়ে করবে না। আর নামাজি মেয়ের জন্য জায়েজ না যে কোনো বেনামাজিকে জেনে শুনে খোঁজ খবর না নিয়ে বিয়েতে রাজি হবে, বিয়ে করা জায়েজ না, হারাম। হ্যাঁ, একজন অপরজনের জন্য এটা হারাম, সূরা নূরে আল্লাহ পাক বলেছেন। জেনাকারিনীকে বিবাহ করা হারাম, জেনাকারীকে বিবাহ করা হারাম, ওই রকমই কাফের মুশরিককে বিবাহ করা হারাম। আর নামাজ ছাড়া হচ্ছে কুফরি কাজের সমতুল্য। সুতরাং বেনামাজিকে বিয়ে করা জায়েজ না, বিয়ে দেওয়া জায়েজ নয়। কোন অভিভাবক যদি কোনো মেয়ের বোনের বিবাহ বেনামাজির সাথে দিয়ে দেয় তো সে তার বেলায়াতে খেয়ানত করলো, আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, সে খেয়ানতকারী, বিশ্বাসঘাতক সে। আর যদি হয়ে গিয়ে থাকে বিবাহ, তখন উপদেশ দেবে, একে অপরকে উপদেশ দেবে, বেশ কিছুদিন বোঝাবার চেষ্টা করবে, নসিহত করার চেষ্টা করবে, সংশোধনের চেষ্টা করবে। আর সংশোধন না হলে তখন বিবাহ বিচ্ছেদ করবে। বেনামাজির সাথে ঘর সংসার করা জায়েজ নয়, কারো জন্য জায়েজ নয়। পুরুষের জন্য বেনামাজি স্ত্রী রাখা জায়েজ নয়, আর স্ত্রীর জন্য থাকাও জায়েজ না বেনামাজির সাথে। হ্যাঁ, তবে দুই দিকে যদি সমান, যেমন আমাদের দেশে অধিকাংশ নারী পুরুষের অবস্থা, যে মেয়েকে বিয়ে করেছে সেও বেনামাজি আধা নামাজি, আর যে বিয়ে করতে যাচ্ছে পাত্র সেও আধা নামাজি বেনামাজি, তো সাওয়া সাওয়া, তো সৌদি আরবে থাকাটা তো দলিল না, কোরআন হাদিসে থাকাটা দলিল। কথা হচ্ছে যে যারা দাড়িকে একবারে খুব বেশি করে কাটে অথবা রাখেই না, তারা গুনাহগার, কিন্তু মুসলিমের পিছনে নামাজ হবে, গুনাহগার হইলেও কিন্তু তাকে সসম্মানে স্থায়ী ইমাম বানানো যাবে না, বা সম্মান করে আপনি ইমামতিটা করিয়ে দেন, নামাজটা পড়িয়ে দেন জুমা, এরকম করা যাবে না।
যদি আপনারা বদলাতে পারেন তাহলে বিকল্প খুঁজেন, খোঁজার পরে বলবেন যে আল্লাহ আসসালাম, ওকে বিদায় করে দিবেন, ভালো ইমাম নিয়ে চলে আসবেন। আর যদি দেখেন যে না, ওই ফাসেককে, ওই গুনাহগারকে যে দাড়ি ছোট ছোট করে রাখে অথবা রাখে না, অথবা টাকনা নিচে কাপড় রাখে, শুধু এটাই তো গুনাহ নয়, অনেকে এমন টাকনা নিচে কাপড় রাখে, অথবা জর্দা খায়, তামাক খায়, শুধু দাড়িটা তো অপরাধ না, আমাদের দেশে দাড়িটা দেখে, কিন্তু বাকি হয়ে মৌলবি সাহেব এত বড় বড় দাড়ি নিয়ে সিগারেট খাচ্ছে অথবা জর্দা তামাক খাচ্ছে, তাহলে একই রকমের গুনাহ, দুটো তো কোন পার্থক্য আছে? ওটা হারাম, এটা হারাম। দাড়ি মনে করা যেমন জায়েজ নয়, তেমনই ওটাও হারাম কাজ, ওটাও জায়েজ নয়। তো কথা হচ্ছে যে এইরকম যারা গুনাহে, বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, তারা মুসলিম, যদি তারা বড় শিরক না করে অথবা নামাজ ত্যাগকারী না হয়। এর চেয়ে বড় অপরাধী যদি লোকটা ফজর নামাজই না পড়ে, দাঁড়িয়ে আছে কিন্তু ফজর নামাজ পড়ে না, আর ইমামতি করছে না, এর ইমামতি জায়েজই নয়। বেনামাজের কেন ইমামতি নেবেন? ইমামতি করে জায়েজ নয়, বুঝছেন? তো দাড়ি না থাকলেও ইমাম যদি শুরু করে দিয়ে থাকে নামাজ, তাহলে ওর পিছনে লাগবেন। এমন নয় যে আরে দেখছি যে দাড়ি নাই, ওর পিছনে লাগবো না, নামাজ লাগতে হবে আপনাকে। অথবা ওকে কোম্পানি বা সরকার নিযুক্ত করেছে ইমাম হিসাবে, তাহলে ওর পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু স্বেচ্ছায় আপনি খুশিতে আপনি সিলেকশন করবেন, আপনি গুনাহগার ইমাম, যে কোনো গুনাহগার ইমাম, এটা জায়েজ নয় আপনার জন্য। সসম্মানে বলবেন যে যান আপনি নামাজ পড়েন, অথচ ওর চাইতে ভালো লোক আছে। একটা লোককে দেখছেন টাকনার ওপরে কাপড়, আর একটা টাকনার নিচে কাপড়, টাকনার নিচে কাপড় যদি কোরআন বেশিও মুখস্থ থাকে তারপর ওকে পাঠাবেন না। কেন কাজা হইল? অসুস্থ তো কাজা নেই, অজ্ঞতার কারণে হয়েছে। যদি অজ্ঞতা বশত জানতো না মাসলা, তাহলে কাজা করে নেবে। ওযু লাগবে না, ওযু না হইলে তায়াম্মুম করবে। তায়াম্মুমেরও যদি ব্যবস্থা না থাকে তো বিনা এতে নামাজ পড়তে হবে। এই মাসলাগুলি জানতে হবে তাহলে একজন মুসলমানকে। হ্যাঁ, যদি অজ্ঞতার কারণে হয়ে থাকে তাহলে তো নামাজ কাজা করবে। আর যদি জানে মাসলা যে এইভাবে নামাজ হয় না, শখ করে কাজা করা, অসুস্থ আছি কাজা করে দিলাম, সুস্থ হয়ে নামাজ পড়বো, তাহলে এই নামাজ কবুল হবে না। পরে নামাজ কাজা করলে কবুল হবে না, এ কুফরি কাজ করেছে, তওবা করুক। এখন তওবা করুক, আর বেশি বেশি সুন্নত নামাজ পড়ুক, নফল নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, নিজের ঘাটতি পূরণ করুক, ইমান আমলে যে ঘাটতি হয়েছে পূরণ করুক। এই জন্য ওই রকমই কাজা উমরি, সারা জীবনের কাজা যে আমাদের দেশে বিদাত আছে, ওইটাও করবে না। যা ছুটেছে ছুটেছে, এখন বেশি বেশি নেক আমল